মিল্টন সমাদ্দার একজন বাটপার। আজকে আমাদের সাংবাদিক ভাইয়েরও আজকে বিবেক বর্জিত হয়ে গেছে। আজকে নিউজ করছে মিল্টন সমাদ্দারের বিষয়ে, একটার পর সিরিজ নিউজ করছে। কেন? বেনজির আহমেদ কিভাবে এত টাকার মালিক হয়েছে? সে কি আইনের ঊর্ধ্বে? সে কি আইন রাষ্ট্রের ঊর্ধ্বে? সে কি সমাজের ঊর্ধ্বে? আজকে বেনজির আহমেদের এত টাকার মালিকের হওয়ার পিছনে কি বেনজির আহমেদই দায়ী? তার পিছনে কারা আছে এটা কি দেখার অধিকার আমাদের চাওয়ার অধিকার নেই? আজকে দুদক কি করছে? দুদককে আঙ্গুল ছুটছে। আজকে এই অনেকগুলো ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আজকে মিল্টন সমাদ্দারকে সামনে নিয়ে এসেছে। আমাদের সাংবাদিক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান, জাতির কোন বিষয়গুলো দরকারি, প্রয়োজন, অত্যন্ত কার্যকর, সেগুলো বেশি সামনে তুলে নিয়ে আসেন। আজকে বেনজির আহমেদ পুলিশের সাবেক আইজি, লক্ষ লক্ষ হাজার কোটি টাকার মালিক হয়েছে অবৈধভাবে। আজকে তখন তাকে নিয়ে আলোচনা আসলো, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের 57 জন অফিসার পদত্যাগ করেছে, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমরা মনে করি আজকে মিল্টন সমাদ্দারের ঘটনাকে সামনে নিয়ে এসেছে। এই সংস্থার টাকা রাষ্ট্রের জনগণের টাকায় হয়, আপনাদেরকে জবাব দিতে হবে। কারা ওখানে বসে আছেন আমার ঘামের ট্যাক্সের টাকায় রাষ্ট্রের জায়গায় বসে থেকে সঠিক দায়িত্ব পালন করবেন না, তা কখনো হয় না, এটা মেনে নেওয়া যায় না। আজকে বেনজির আহমেদ হাজার কোটি টাকার মালিক হয়েছে, কালকে আরেকজন হবে, পরশু আরেকজন হবে। আজকে বিদেশের মাটিতে দেশের টাকা পাচার করেছেন, একটারও আইনের আওতা আনা হয় না। আজকে সেই ঘটনাকে চাপা দেওয়ার জন্য পরিকল্পিত আজকে মিল্টন সমাদ্দারকে সামনে নিয়ে এসেছেন। হ্যাঁ, মিল্টন সমাদ্দারের আইনের আওতা আনতে হবে। এই বাটপারকে সাধারণ মানুষের সিম্পেথিকে কাজে লাগিয়ে আজকে তারা এই অবৈধ কার্যক্রম পরিচালনা করছে। তাকে আইনের আওতা আনা হোক, তার পাশে হোক, তাহলে এই ধরনের মিল্টন সমাদ্দার বাংলার জমিনে আর জন্ম নিতে পারবে না। একটা মিল্টন সমাদ্দারকে ফাঁসি দেন, লক্ষ লক্ষ মিল্টন সমাদ্দার সাবধান হয়ে যাবে। একটা বেনজির আহমেদের বিচার করেন, লক্ষ লক্ষ বেনজির আহমেদ সাবধান হয়ে যাবে। একটা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রকে আইনের আওতায় নেন, লক্ষ লক্ষ বাংলাদেশ ব্যাংকের অবৈধ কর্মকর্তারা সাবধান হয়ে যাবে। এটা রাষ্ট্রের জন্য ভালো, এটা রাষ্ট্রের জন্য তো উপকার। তাইলে আমরা কি ধরে নিব তারা আইনের বাইরে থাকা মানে রাষ্ট্রের সর্বোচ্চ মদত দিয়ে তাদেরকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে? আমরা সেটাই ভাবছি। তাহলে তারা তো আইনের ঊর্ধ্বে না, আমরা তাদের আইনের আওতায় আনা হোক এই দাবি আবারও করছি।